বন্ধুরা, তো আজকে আমরা যে অ্যানিমেলস আর কার্টুন নিয়ে এসেছি সেটা তোমাদের বলতে হবে আমি কোনটা আঁকতে চলেছি, এবং আজকে খুব সহজে তোমাদের কার্টুন আঁকা দেখে শেখাবো কিভাবে আমরা যারা অ্যানিমেশন মুভিজ দেখি, তোমরা যারা ছোট ছোট কার্টুন দেখো না, লাইক ডোরেমন, দ্য টম অ্যান্ড জেরি অ্যান্ড দ্য বব দ্য বিল্ডার, দ্য পাপাই শো, তো তাদের মধ্যে একটা নাম আমি কিন্তু তোমাদের বলিনি, যে নামটা তোমাদের এখন আমি দেখাতে চলেছি, যে নামটার কার্টুনটা বহুত ফেমাস, এবং আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ ওই কার্টুনটাকে আঁকা যায়। ओके सो गिली 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 कौन सा कैरेक्टर ये कौन सा कैरेक्टर है ये কি বললে আমি শুনতে পাচ্ছি না। এই ক্যারেক্টারটার নাম হচ্ছে শিনচ্যান। সো আমরা শিখবো কিভাবে শিনচ্যানকে খুব সহজে আমরা আঁকতে পারি। ঠিক আছে, চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ চ্যানেল। আর এই চ্যানেলে আমি বেসিক্যালি কার্টুন শিখিয়ে থাকি। তো চলো শেখানো যাক এইটা। ওকে, সো ফার্স্টে আমি যেটা দেখাবো তোমাদের, প্রথমে যেটা প্র্যাকটিস করতে হবে যে কোনো কিছু আঁকতে গেলে ফার্স্টে আমরা কি প্র্যাকটিস করি, সার্কেল, লাইন অ্যান্ড অল। তো চলো এটাকে আমরা কিভাবে কত সহজে আঁকা যায়, কত তাড়াতাড়ি আঁকা যায় আমাদের এই স্টেপের মাধ্যমে দেখা যাবে। আমরা সেট করে নিই। ওকে, সো ফার্স্ট অফ অল আমি তোমাদের ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে যে ফার্স্ট যে কোনো ড্রয়িং করতে গেলে আমরা ফার্স্ট চারটে জিনিস প্র্যাকটিস করবো। একটা হচ্ছে সার্কেল, একটা ওভাল, স্ট্রেট লাইন, কার্ভ লাইন, ওকে, and the standing straight line and standing curve line. So this is the basic steps. যে কোনো ড্রয়িং করতে গেলে আমরা এই চারটে জিনিস আমাদের ভীষণ ভীষণ রকম ভাবে দরকার। ওকে, সো আমরা এই চারটে জিনিস আমরা এখানটায় শিখে নিলাম। এইবার আমরা এই চারটে জিনিস দিয়ে কার্টুন আঁকবো। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, শিনচ্যানের মুখটা একটা ফার্স্ট আমরা একটা গোল এঁকে নিতে পারি, রাইট? ফার্স্ট আমরা একটা মুখটা অ্যাকচুয়ালি গোল না, একটা ওভাল। তো ফার্স্ট আমরা কি করবো, ফার্স্টে এটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা ওভাল শেপ করবো। ওকে, ফাইন। এবং তারপরে স্টেপটাকে একটু লম্বাটে আছে, তার জন্য আমরা স্টেপ ওয়ান, ওকে, মানে জাস্ট এটাকে একটুখানি এটাকে বাড়িয়ে দেবো, লাইক দিস। ওকে, লাইক দিস বাড়িয়ে দিলাম। এইবার দেখো এই দুটো জায়গাতে আমি নেক্সট আমি চলে আসছে বডিটা, কিভাবে বডি করবো, ভেরি সিম্পল। আর একটা সার্কেল একটা এখানটায়, এবং এটা হচ্ছে পেলভিস হেড, এটা টর্সো, এবং তারপরে আর একটা সার্কেল রাখবো, এটা হচ্ছে পেলভিস মানে কোমরটা, লাইক দিস। ওকে, ফাইন। সো আমি কি করবো, এই দেখো কোমর এবং মানে বুক এবং কোমরটাকে যদি যুক্ত করে দিই, লাইক এরকম ভাবে যদি যুক্ত করে দিই তাহলে কেমন দেখতে লাগবে? ইটস ভেরি সিম্পল, আমার মা বলতে পারবে, ইটস ইজি, রাইট? এইবার দেখো যে আমার এটা হয়ে গেল, আমি দেখে এটা শুকিয়ে গেছে, এটা এখনো শুকায়নি, না শুকালে মুছতে একটু অসুবিধা হবে। তো আমি চলে আসছি নেক্সট হচ্ছে পায়ে। সো এখান থেকে এটা হচ্ছে টর্সো। ওকে, তো এখান থেকে আমি টর্সো থেকে সবসময় হাত বেরোয় এবং পেলভিস থেকে পা বেরোয়। তো আমরা পেলভিস থেকে পা বেরোচ্ছে, এটা পেলভিস, এটা টর্সো। তাহলে আমরা এখান থেকে কি করবো, এখান থেকে দেখো সিম্পল হাত লাইক দিস, আর একটা হাত বের করছি এখান থেকে লাইক দিস, সিম্পল হাত। ওকে, সি লাইক দিস। এবং এটা হচ্ছে পেলভিস, পেলভিস থেকে সিম্পল পা বেরোবে। তো পাটা কিভাবে আছে, তো সরাসরি আমরা যদি ত্রিপদ অ্যাঙ্গেল থেকে দেখি পাটা স্ট্রেট আছে। তো আমরা এখানটায় দুটো ওভাল রাখতে পারি, একটা ওভাল, দুটো ওভাল রাখতে পারি প্রথমে। ওকে, ওভালেকে জাস্ট দুটোকে অ্যাড করে দিই, কারণ পাটার সামনে থেকে দেখা যাচ্ছে কেমন। তো আমরা মানে এটা মনে হচ্ছে ও সামনে থেকে পাটা ফোর শর্টেনিং শটে আছে। ওকে, নাও আমি জাস্ট এটা হচ্ছে আইস লাইন, এটা হচ্ছে নোজ লাইন। ওকে, সো আমি এই যে আইস লাইনটা আছে, এই আইস লাইনে আমি একটা, সবাই ভালো মতন জানো শিনচ্যানের চোখটা এইরকম এইরকম। ওকে, and দুটো লাইন লাইক দিস, and আমি যদি এই লাইনটাকে মুছে দিই,
আমাদের কাজের সুবিধার জন্য I want to erase in this line. Okay, fine. I just want to erase in this line. Okay, construction line. আমি যদি construction লাইনটাকে মুছে দিই, ওকে, মুছে দিলাম, তাহলে কি হবে দাঁড়াচ্ছে, দেখো এইবার কনস্ট্রাকশন লাইনটা আমার মুছে দেওয়া হয়ে গেল। এবার আমি দুটো কান আঁকলাম বড় বড়, লাইক দিস, গোল গোল একটা কান আঁকলাম লাইক দিস। ওকে, এখানে একটা গোল কান আঁকলাম লাইক দিস, এবং সিনচানের মুখটা লাইক জিভ বের করে আছে, হ্যাঁ, লাইক দিস। এবং মজাটা হচ্ছে সিনচানের চুলটা এবং আইব্রোটা একটুখানি বড়, লাইক দিস আইব্রো। ওকে, সি দিস ইজ দ্য আইব্রো, বিগ আইব্রো। অ্যান্ড চুলটাও আমরা এইভাবে এঁকে দিতে পারি, সিনচানের চুল, লাইক দিস। ওকে, সো আবার এবার আমার ভিতরে যে কনস্ট্রাকশন লাইন সেটাকেও আমরা ইরেজ করে দিতে পারি। সেটাকে ইরেজিং দিস কনস্ট্রাকশন লাইন, দিস বিকজ আমরা ওর কি আঁকবো এখন, প্যান্ট আঁকবো, রাইট? সো ইরেজিং কনস্ট্রাকশন লাইন, তো আমরা এখানটা প্যান্ট আঁকলাম। ওকে, ও ইউজুয়ালি গেঞ্জি পরে থাকে সবসময়। ওকে, like this is a little cinchan. এবং দেখো এই সিনচানটা যদি আমরা সাইড থেকে আঁকি, বাট আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ একবার দেখে নেবো। তাহলে স্টেপ 1 ইজ এ সার্কেল, স্টেপ 2 কি বলো তোমরা, স্টেপ 2 সার্কেলের সাথে আমি দুটো জিনিস যুক্ত করছি, একটা হচ্ছে বডি টর্সো, আর একটা হচ্ছে পেলভিস। ওকে, দুটো জিনিস যুক্ত করলাম, হেড টর্সো পেলভিস। ওকে, সো তারপর কি করলাম, এইখানটায় নোজ লাইন এবং আইজ লাইন। ওকে, তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 তে কি করব আমরা, ভেরি সিম্পল, হেড ফার্স্টে, দেন টর্সো, দেন টর্সো এন্ড পেলভিস কে আমরা এক করে দিলাম লাইক দিস। ওকে, নাও দুটো পা এঁকে দিলাম, এবং এটাও কিন্তু ওভাল। দেখো আমরা কিন্তু ইউজ করছি এগুলোকে দিয়ে না, সমস্ত কিছু সবসময় আমরা ওভাল কার্ভ ইউজ করছি, রাইট? এখানে দুটো হ্যান্ড এঁকে দিলাম। ওকে, এবং স্টেপ, এটা স্টেপ 3, স্টেপ 4 এ আমরা সেম, প্রথমে হেড, তারপরে টর্সো, তারপরে পেলভিস, তারপরে দুটো লেগ, ওভাল ওভাল দুটো লেগ। ওকে, সামনে থেকে দুটো অ্যাড করে দিচ্ছি, দুটো হাত বেরিয়ে যাচ্ছে দুদিক থেকে। ওকে, লাইক দিস। এইবার এখান থেকে আমি নোজ লাইন এন্ড আইজ লাইন, এবার আমি এখানে চোখ আঁকছি, এখানে ভুরু আঁকছি, এখানে কান আঁকছি, আর জিভ বের করা। ওকে, দিস ইজ কি নাম এটার, সিনচান। ওকে, তো তোমরা কিভাবে সিনচান শিখবে স্টেপ বাই স্টেপ আমি দেখালাম। তোমরা কিন্তু প্র্যাকটিস করো, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের জানিও। আমি সমস্ত কার্টুন এরকম ভাবে খুব সহজভাবে তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে রোজ, প্রত্যেক রবিবার দিন এবং শনিবার দিন সারা দিন ধরে আমরা আঁকা শিখবো। আমি লাইভে থাকবো, তোমরা কিন্তু সবাই জয়েন করবে, কেমন? তো চলো যাই যাক, রবিবার দিন আমার আর্ট চ্যানেল আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কে জয়েন করে যাবে, লাইভে আমার ক্লাস দেখতে পারবে। ওকে, চলো যাই যাক।